তো যা হোক, দরবারের আদেশক্রমে দুটি ধারা প্রকাশ হলেন, গুরু এবং কি ভক্ত। বাংলাদেশের সুনামধন্য গায়ক জনাব রাকিব সরকার সাহেব, ওনাকে দেওয়া হলেন গুরুর ভূমিকা পালন করার জন্য। আমি নরাধম, আমাকে দেওয়া হলেন ভক্তের ভূমিকা পালন করার জন্য। তো আমার পাড়া থেকে দু একটি গান করব, দু একটি কথা করব, ছোট করে বাজেও। কথা বলার চান্স নাই, গানটাই বেশি। গানটা তো কথার মালা, এই কথাটাকেই সুর দিয়ে বললেই কিন্তু গান হয়ে যায়। আমরা চেষ্টা করব সুরের মাধ্যমে থাকার জন্য, কথার মাধ্যমে কম থাকার জন্য। কালীহাতি হতে আমার ভাই বাউল কাঙ্গাল রফিক ভাই এসেছেন, তার সফরসঙ্গী অনেকেই আসছেন, সুজন ভাই। তাদের প্রতি অন্তরের অন্তঃস্থ ভালোবাসা রাখি, শ্রদ্ধা রাখি। সর্বপ্রথম পালাক্ষেত্র থেকে একটি গান করব, তারপরে কিছু কথা না বললে তার পালা চলে না, ওই ধারা মোতাবেক কিছু কথা রাখার জন্য চেষ্টা করব, যাতে গানের মাধ্যমেই গান দিয়ে বোঝানো যায়। আপনারা কি বলেন? ওরে গলে মারবে বুঝা মারা, ওরে কেমনে গল মাসাবে তে করে, এই দেহের গলমা দেখব আমি চাইয়া দিবা দেখাইয়া, আমার এই দেহের কলমা, দেহের কলমা দেখব আমি চাইয়া। সারাটা জীবন পড়ে আসলাম কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালির কালিতে আরবি হরফে, মানে সৌদি আরবের ভাষায় লিপিবদ্ধ করা হয়েছে। আমরা সারাটা জন্ম ওই আরবি ভাষাকে মনে করলাম এটাই মনে হয় আমাদের প্রদর্শক। কিন্তু বাবা, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা, তুমি তোমার নিজের নফসকে চেনো। কিন্তু আরবি ভাষায় যাহা বলছে আমরা কিন্তু বাংলায় তাহা বললাম, তোমরা নিজের নফসকে চিনো। এটা কে বলছে? আমার মাওলা বলছে। তাহলে আমাদেরকে চিনতে আদেশ করা হয়েছে, কিন্তু আমরা ওই আদেশটুকু নিয়ে বসে আনলাম, কিন্তু নিজেকে চিনার, জানার, বুঝার এই কাজটা আমাদের দ্বারা হলো না। যাহা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, তাহা কিন্তু প্রত্যেকটা মানব ভাণ্ডের ভিতরে আছে। কোরআন মানব ভাণ্ডের মধ্যে আছে, বাইবেল মানব ভাণ্ডের মধ্যে আছে, সনাতন ধর্মের যে পুঁজি গ্রন্থ, যাহা কিছু দেখেন মানব, দানব, ইনসান, জিন, সকল কিছুই মানব দেহের ভিতরে আছে। যে শয়তানকে দেখা যায় না, মনে করেন শয়তানে ধরছে, ও কিন্তু আমার ভিতরে থাকে। তাহলে সবকিছুই যদি আমার হাতের কাছে থাকে, আমি দূরে কেন খুঁজতে যাব? আমার তো দূরের প্রয়োজন নাই। আমার নিজেকে যদি আমি শুদ্ধ না করতে পারি, আপনাকে শুদ্ধ করার কোনো অধিকার আমার নাই। তাই সেখান থেকে দাঁড়িয়ে সাধকের একটি বাণী তুলে ধরবো, আশা করি ভালো লাগবে। দেহের কলমা দেখব আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখব আমি চাইয়া, দেহের কলমা
ভাবে কোনো প্রশ্ন আমার দলের কাছে করব না। কালাম হইতে কলেমা হইল, ভবে তাহা কেমনে আইল, কোন জায়গায় তা জমা গেল হইয়া। দরদি ওই কলেমার কি নকশায় আছে, জানতে চাই দয়ালের কাছে। আনসা করি মনে আশা লইয়া, জানতে চাই তোমার কাছে। পানসা করি বড় আশা নিয়া, ও দরদি কলবের দরজা কয়টা, দয়া করে বইলা দিবা। দরজায় মালিক রই দাঁড়াইয়া গো কলবের, কোন দরজায় মালিক রই দাঁড়াইয়া দিবা দেখাইয়া। দেহের কলমা দেখবো আমি যাইয়া। কোন দরজায় উকি গো দিলে, মসজিদ একটা সামনে মিলে, কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া। ওই কলবের কোন দরজায় উকি দিলে, ও দরদি মসজিদ একটা সামনে মিলে, কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া দিবা দেখায়া।
রশিদ বলে সেই জায়গাতে জবাব করবেন কুরআন মতে আছে। আগের রাসূলের পরে যে কুরআন লিপিবদ্ধ হয়েছিল আর বর্তমান যে কুরআন তার মধ্যে অনেক বেশ কম। যেই কোরআনে জবাব আছে সেই কোরআন থেকে দিবে। আমার কথা ক্লিয়ার বাবা? যেই কোরআনে সত্য পাই আমরা সেই কোরআন থেকে জবাব করবে। রশিদে বললে সেই জায়গাতে জবাব দিবেন কোরআন মতে, বাঞ্ছা করি মনে আশা নিয়া। রশিদ বললে সেই জায়গাতে জবাব করবেন কোরআন মতে, বাঞ্ছা করি মনে আশা নিয়া। ও তাই সত্য জবাব যদি দিবে, সত্য জবাব যদি দিবে অন্তর থেকে ভক্তি পাবে। ওরে সত্য জবাব যদি দিবে অন্তর থেকে ভক্তি পাবে। আর থাকবো না ফাটা পাইতেল দিয়া গো নইলে, আর থাকবো না ফাটা পাইতেল দিয়া দিবা দেখায়। আস্তে আস্তে ধীরে বাজাও। সাধক লিখেছে সত্য জবাব যদি দিবে অন্তর থেকে ভক্তি পাবে, নইলে আর থাকবো না ফাটা পাইতেল দিয়ে। সাধকের লেখার ভিতরে কলম ধরার কোনো শিল্পীর রাইট নাই। সব ভক্তের জন্য কিন্তু এই কথাটা রাইট না, সব ভক্তের জন্য এই কথাটা রাইট না। গুরু যদি হয় কারো ব্যবসার নন্দন, তবুও ভাবিও তারে পতিত পাবো। আমার মনে প্রাণে বিশ্বাস করি যে আপনি আমার পথ প্রদর্শক, আপনি আমার আলোর দিশারি, আপনি আমার দীনবন্ধু, আপনি আমার মনোচর, আপনি আমার প্রাণনাথ, আপনি আমার পরমেশ্বর। তার মধ্যে আমার আর কোনো দ্বিমত নাই। যদি শিল্পীদের কোন লেখকের লেখার উপরে কলম ধরার রাইট থাকতো তাহলে এইটুকু আমি নিতাম না। গান রাখলাম, কথাগুলোর প্রয়োজন আছে। আসলে এই কলেমাটা কি, এই বস্তুটাকে চিনার জানার প্রয়োজন আছে। ইসলাম হলো শান্তি ধর্ম, নাকি গো বাবা? আর এই শান্তির ধর্মে দাখিল হতে হয় এই কলেমাটা সাবেত করে। আর সাবেত করতে গেলে প্রমাণ করতে হবে। যারে জীবনে না দেখছি ওরে প্রমাণ করব কি দিয়ে? যারে জীবনে না দেখছেন ওই ব্যক্তি যদি আপনার সম্মুখ দিয়ে হাইটা যায়, আপনি কি বুঝতে পারবেন যে এইটা এই ব্যক্তি? কেউ তো পরিচয় করাইয়া দিতে হবে। এর জন্য গানটা রাখলাম। আশা করি আমার দয়ালের কাছে আর বাড়তি কোনো প্রশ্ন নেই। এই গানটুকুই আমার দয়ালের কদমে অর্পণ করলাম। দয়ালের যদি মনে হয় যে নিবেদন পত্র মঞ্জুর করা যাবে তাহলে যেন তিনি মঞ্জুর করেন, আর যদি মনে হয় যে না মঞ্জুর করা যাবে না তাহলে নিঃসন্দেহে তিনি খারিজ করে দিতে পারেন। কোন অভিযোগ, কোন মতভেদ, কোন দ্বিমত আমার দয়ালের প্রতি থাকবে না, ছিলও না, আর জীবনে আসবেও না। তাই আমি আশা করব দয়াল তার কৃপা দৃষ্টি হতে যেন আমাকে বঞ্চিত না করে, এতটুকুই নিবেদন। কলেমার ভেদ বুঝাও মরে, কেমনে কলমা সাবেত করে। কলেমার ভেদ বুঝাও মরে, কেমনে কলমা সাবেত করে। দেহের কলমা দেখবো আমি চাইয়া দয়াময়, দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া।
কথা কম, আমি পারলাম না, আদেশ রাখার জন্য চেষ্টা করলাম। এবার আমার দয়াল নামের ছোট একটি প্রার্থনা রাখি। এই দুনিয়ার ভিতরে যা কিছুই করি না কেন, যাবার বেলায় একটা বস্তুই আমার সঙ্গের সাথে, সেটা হলো আমার দয়াল নাম, আমার দয়ালের রূপ। এই দুনিয়ার বুকে বাড়ি করলেন, গাড়ি করলেন, স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন কেউ যাবেন, যদি নসিব ভালো থাকে আপনার দয়ালও যাবে না, যদি আপনি সঙ্গে করে না নিয়ে যাইতে পারেন। এটা আমার নসিব। আমার দিনও বন্ধু নসিবটা ভালো করবে, আমার দিনও বন্ধু, আমার দিনও বন্ধু দয়াময়। যদি আমার নসিব ভালো থাকে, আমার কর্ম যদি থাকে, আমার দিনও বন্ধু আমার সঙ্গের সাথী হবে। আর যদি বাবা নসিব খারাপ হয়, এ জনম গেল ভূতের বোঝা বাইতে বাইতে, আবার পর জন্মে না জানি কি হয় সেটাও বলা যায় না। তাই সাধকের একটি গান, দয়ালকে নিরিখে রেখে ছোট্ট একটি প্রার্থনা। ওরে আমার পাপী দেহ, ধন্য হইত মুখ স্বেচ্ছা তোমার পরশিয়া গো বাবা যা, সৈয়দ সাগো ফুরসা থাকবো তোমার নরাধম চরণ দাসী হইয়া। জনম জনমে তরে গো থাকবো তোমার চরণ দাসী হইয়া। জনমে জনমে তরে গো থাকবো তোমার চরণ দাসী হই। আমারে পাপী দেহ ধন্য হবে, আমার পাপী দেহ ধন্য হবে। আরে ও মকসদ যা তোমায় পরশিয়া গো বাবা থাকবো তোমার চরণ পরশি। আমি জনম জনম ভরিয়া গো থাকবো তোমার চরণ দাসী ও। মনোজাত হইয়া গেছি গো ওই রূপ হেরিয়া রে বাবা রূপ হেরিয়া
এই দরবার থেকে কিন্তু আমি ডিগ্রি নেওয়া, এই দরবার থেকে আমার ডিগ্রি নেওয়া। কষ্টটা লাগে আজ। আমার পাগল যখন বালিশটা হেলান দিয়ে ওই জায়গায় বসে থাকতো, প্রত্যেকটা গানের পিছনের কথা ব্যাখ্যা তিনি বিশ্লেষণ করে আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দিত। আজকে যে মুখের বাক্যে আমি এই দরবারের ডিগ্রি নেওয়া, সেই বাক্যটা আজকে আমি এসে শুনতে পারি নাই, সেই বাক্যটা আজকে আমি এসে শুনতে পারি নাই। আরেকটা কষ্ট, সৈয়দ কালু শাহ, সৈয়দ গফুর শাহ দুজনেই কিন্তু পর্দা নেওয়া, নাকি বাবা? তার পাশে আমার পাগলের ছবি। আর পাগলকে যখন আইসা দেখলাম, অন্তরটা জানে কিরকম করতেছে। এবার তো গান করে গেলাম, সামনের বছর আইসা কপালে নসিবে যে কি আছে আমি নিজে বলতে পারবো না। তাই বলি কেমন জানি হইয়া গেছি গো ও বক্সের সাত রূপে নয়ন দিয়া রে, রূপে নয়ন দিয়া আজ আমার তুই নয়নে না বলো কাঙ্গালেরও বাজান তুমিও ও সৈয়দ শাহ কইয়াছো লুকায়া রে, কইয়াছো লুকায়া ও দরদি কাঙ্গালেরও বাজান তুমিও আমার মুখ শেষা কই রইল লুকায়া রে, কই রইছে লুকায়া আমি আমার দিনে কানবি দয়া কব
বন্ধ যাইয়া রে মুখ ছেদে চা থাকবো বাজান চরণ দাসী হইয়া আমি জনম জনম ভরিয়া রে থাকবো তোমার চরণ দাসী হইয়া। হ্যালো থাকবো তোমার চরণ দাসী হইয়া এক জনম নয় হাজার জনম গো থাকবো তোমার চরণ দাসী হইয়া। আবার যদি পাঠাওয়া মাই গো আমার বংশের জন মানব জন্ম দিয়া রে বাবা পূর্ণ জন্ম দিয়া ও দরদি আবার যদি পাঠাও দয়ালো পূর্ণ জন্ম দিয়া রে দরদি পূর্ণ জন্ম দিয়া ও বাবা। আবার যদি পাঠাওয়া মাই গো আবার সৈয়দ কালু সারে গফুর সারে মুখছে মানব জন্ম দিয়া রে বাবা পূর্ণ জন্ম দিয়া রাখিলাম জানাইয়া রে থাকবো তোমার চরণ দাসী জন্ম জন্ম দিয়া গো থাকবো তোমার চরণ দাসী বেশাদ তুমিও কইয়া সলুকা রে ধর কইয়া সলুকায়া ও মুখ সদেশা কইয়া সলুকা রে দরদি কইয়া সলুকা বাজানে তুমি গো আমার বাজান কই রইছে লুকায়া রে বাবা কই রইছে লুকায়া ওরে পাগল
শূন্য লাগে রে দেখা দেও আসরে শূন্য 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 অমুক সদস্যা শূন্য লাগে গো দেখা দেওয়া সরে আবার যদি পাঠাও আমায় গো আমার পূর্ণ জন্ম দিয়া রে দরদি পূর্ণ জন্ম দিয়া বাউল খাদা বাড়ি এনে বেদন বাউল খাদা বাড়ি এনে বেদন বাউল খাদা বাড়ি এনে বেদন রাখিলাম জানা থাকবো তোমার চরণ দাসী জন্ম জন্ম প্রিয়া রে থাকবো তোমার চরণ দাসী ও আমার বাপি দেহ পাপি দেহ ধন্য হবে রে দয়া তোমায় পরশি রে বাবা থাকবো তোমার চরণ দাসী ও আমি জনম জনম ভরিয়া রে মুর্শিদান থাকবো তোমার চরণ দাসী কালিহাতিতে আগত আমার ভাই কাঙ্গাল রফিক ভাই তিনি 100 টাকার মাধ্যমে দোয়া করেছেন। বগুড়া হতে আগত আমার শফিকুল পীর সাহেব তিনি 100 টাকার মাধ্যমে দোয়া করেছেন। পঞ্চগড় হতে খুরশেদ আলম সাহেব তিনিও 100 টাকার মাধ্যমে দোয়া করেছেন। এই সাইড থেকে দুজনে অনেকগুলো টাকার মাধ্যমে দোয়া করেছেন। তো যা হোক আমার আরেক বড় ভাই তিনিও 100 টাকার মাধ্যমে দোয়া করেছেন। দেওয়ার মতো কিছু নেই আমার দয়াল নামের কোনো কীর্তন ছাড়া। দেশ বিদেশ ঘুরে বেড়ে আমার দয়াল নামের কোনো কীর্তন গাইতে গাইতে আমার আর কিন্তু কোনো সম্বল নাই। আমার এই দয়াল নামটুকুই আমার সম্বল। তো দোয়া করবেন, টাকা দিয়ে শেষ করবেন না, আমার দীনবন্ধুর নামটুকু যেন আমি ধরে রাখতে পারি। আমার আর কোনো কিছু চাওয়ার নেই। সকলের প্রতি ভক্তি রাখি, সকলের প্রতি ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সকলকে।
হ্যালো, অতীব চমৎকার। সভাপতির অনুক্রমে বাড়িওয়ালার কর্তৃপক্ষ হতে কিছু সময়ের জন্য সাধক একটু কথা বলছে, ভবরঙ্গ নাট্য মঞ্চে করে গেলাম অভিনয়। তো দুটি ধারা দুজনকে দিলেন, গুরু এবং ভক্ত। আমার সাথী শিল্পী যিনি আজমিরা সরকার, ওনাকে রেখেছেন ভক্তের ভূমিকা। আমি নরাদহম রাকিব গুরুর ভূমিকা। তো বাবা, একটি কথা না বললেই নয়, আমি একজন শিষ্য হতে পারি নাই, ভূমিকাটা গুরুর। কথাটা কেন বললাম? আজকে এখানে সাধুগুরু অনেকেই, অনেক মহৎ লোক এখানে বসা, তাদেরই মুখের কথা হয়তো আমার মুখ দিয়ে আমি প্রকাশ করার জন্য চেষ্টা করব, যদি মালিক আমারে দেখায়। আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। গাছের পাতাও নড়ে না। আরে এতরি বাপকে। তো পাশাপাশি একটি গান রাখলেন, আরেকটি ভাব গান। গানটা রাখলেন কি? কলেমার ভেদ বুঝাও মরে, কেমন করে তা সাবুত করে, দেহের কলেমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া। দেহের কলেমা দেখবো আমি চাইয়া। পালাটা দেওয়ার সময় একটি কথা বলেছে। তো একটি কথা আমার মনে হয় কোন জনমে বোধ হয় কিঞ্চিত পরিমাণ হইলেও ভালো কাজ করেছিল। 84 লক্ষ জনই ভ্রমণ করে পেয়েছি মানব জনম। এই বাড়িতে মোটামুটি প্রায় 4 বছর। ভাগ্য ভালো না থাকলে এই সাধুর সঙ্গ হয়তো আমার ভাগ্য হতো না। চার বছর এই বাড়িতে প্রোগ্রাম করি। পালায় কিন্তু একটাই, গুরু শিষ্য গুরু ভক্ত। আমরা মানুষ কিছু আছি, এই গুরু ভক্ত গুরু শিষ্য পালা দিলে ভালো লাগে না। বাবা যত পালা জেন্দাই শোনো, জায়গা কিন্তু একটাই। নবুয়ত বেলায়াত হাসর কিয়ামত জীব পরম জীবনী মেরাজ, যত পালাই থাক রাত 1টা বা 2টার পরে সে পালায় আর পালা থাকে না। যতক্ষণ পর্যন্ত গুরু শিষ্য গুরু ভক্তের পালার মধ্যে না আসে ততক্ষণ পর্যন্ত ওই পালাটা পরিপূর্ণ হয়। আমরা মানে কঠিনটারে সহজ করে নিছি, সহজটারে কঠিন করে নিছি। বাবা এটার মধ্যে বোঝার অনেক কিছু। দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া। সাধকের একটা বাণীতে শুনতে পারলাম, সাবুত কোরআন মানব দেহ কইরা লৌগা ফানা, এই কলেমা পড়লেও মুসলমান হয় না। সারা জীবন নামাজ পড়তে পড়তে যদি দেহটা করো ফানা, এই পাঞ্জাতনের উপর যেজন মোহাব্বত রাখলো না, আঙ্গুর বিষয়টা রাখতে হবে এই পাঞ্জাতনের উপর। কলেমা কি জিনিস, কি বস্তু? ও বাবা সারাটা জীবন পইরাইলাম কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিন্তু কাগজে লেখা, তাই না? এটা কাগজে লেখা। আমি যে কোনো কাজ করব, কাজের পিছনে কিন্তু একটা উদ্দেশ্য থাকতে হবে। আমার প্রত্যেকটা কাজের পিছনে একটা উদ্দেশ্য অবশ্যই থাকতে হবে। কিন্তু কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি যে পড়লাম, আমার উদ্দেশ্যটা কি? আমার লক্ষ্যটা কি? এই কলেমা নাকি হাজার হাজার বছর পড়লেও সে কাফের থাকবে যতক্ষণ পর্যন্ত এই কলেমাকে সাবুত না করবে। জীবনটা ভরা পইরাইলাম, কিন্তু একবারও চেষ্টা করলাম না এই সাবুত কিভাবে করে, চেষ্টা করলাম না। ইবাদত বন্দেগী যাই কিছু করি, আগে আমার এই জিনিসটার উপরে লক্ষ্য রাখতে হবে। তো এখান থেকে একটি কথা রাখছে, পালা দেওয়ার সময় যে কথা কম, গানটা বেশি। তো কিছু কথা না বললেও তো আবার গান হয় না। লাস্টের অন্তরে একটা কথা শুনতে পারলাম, কথাটা বইলা আবার একটা কাউন্টারিও কিন্তু দিয়া গেছে। কেমন যেন একটা কথা শুনলাম যে থাকবো না তোর ফাটা ভাই তেল দিয়া। কথাটা ধর্ম থেকে আগে ওটা শেষ করে থেকে গেছে যে সাধকের বাণীর উপরে আমার কলম ধরার কোনো সাধ্য নাই। সাধক লিখছে অনেকেই, তো সাধক লেখে ঠিকই, এই বই পুস্তক টাই করার সময় বিভিন্ন কথা এদিক সেদিক হয়ে যায়, কিন্তু এটা নিজের বিবেক দিয়ে এটাকে মিল করতে হবে, শুদ্ধ করতে হবে। তো ওই দিকে আর যাব না। তো একটা গান শোনাই, তারপর হয়তো কিছু কথা বলার জন্য চেষ্টা করব। যে তবে অনুরোধ করে বলবো, আমার বেলায় এত দৌড়াইয়া না বাজাইলেও আমি আবার দৌড় পারা হই না, ঠিক আছে? আমার কথাগুলা যেন পাবলিক বোঝে। এই কলেমা কি বিষয়, কি বস্তু, এই পুরা গান্ডার মধ্যে ওনার যা কথা, এই গান্ডার মধ্যে সবকিছু পাবেন। তবে তারপরেও যদি কিছু থাকে একটু বলার চেষ্টা করব। ওরে গঞ্জমুখ ভি গোপন করে রে, গঞ্জমুক্তি গোপন করে, দেখবি কোন বলে এক শব্দ করে। ওরে দেহের কলমার সুরুদ গেছে হইয়া, দেখে না চাইয়া, একবার দিব্য জ্ঞানে দেখো তারে চাইয়া। দিব্য জ্ঞানে দেখো তারে চাইয়া, পাগল মনরে দিব্য জ্ঞানে দেখো একবার চাইয়া তারে। দেখো একবার চাইয়া, দিব্য জ্ঞানে দেখো একবার চাইয়া, দিব্য জ্ঞানে দেখো একবার চাইয়া। কি বললেন? লাশ ছিল সেই গোপন করে, ইলা হাতে প্রকাশ করে, তৈয়ব কলমার সুরত ধরিয়া, পাগল মনরে তৈয়ব কলমার সুরত ধরিয়া, বাজি মনরে তৈয়ব কলমার সুরত ধরিয়া। আরে বাজান, লাশ ছিল সেই গোপন ঘরে, এই ইলা হাতে প্রকাশ করে, তৈয়ব কলমার সুরত ধরিয়া, পাগল পাগল মনরে তৈয়ব কলমার সুরত ধরিয়া, বাজি মনরে তৈয়ব কলমার সুরত ধরিয়া। আবার কালাম
হইতে সেই কলেমা একজন ভক্তের কাছে রাখে জমা। কালাম হইতে সেই কলেমা একজন ভক্তের কাছে রাখে জমা। কালাম হইতে সেই কলেমা এই ভক্তের কাছে রাখে জমা। জীব দেহটা লয় ফানা করিয়া রে বাজান, জীব দেহটা লয় ফানা করিয়া পাগল মনরে। দিব্য জ্ঞানে দেখো একবার চাইয়া তারে, দিব্য জ্ঞানে দেখো একবার চাইয়া পাগল মনরে। দিব্য জ্ঞানে দেখো একবার চাইয়া, জ্ঞানে দেখো একবার চাইয়া পাগল মনরে। দিব্য জ্ঞানে দেখো একবার চাইয়া জনে, দিব্য জ্ঞানে দেখো একবার চাইয়া পাগল মনরে। দিব্য জ্ঞানে দেখো একবার চাইয়া। কি বললেন? ভক্তের কলব হইলে জারি, নয়নে তার অশ্রুরে ভারী। সেজরাতুল একিনে থাকো বইয়া পাগল মনরে মেজদা তুলে কিনে থাকো চাইয়া পাগল মনরে। ভক্তের কলব হইলে জারি, নয়নে তার ভক্তি বাড়ি। সেজরাতুল একিনে থাকে বইয়া পাগল মনরে। আবু হায়াতের শুদ্ধ পানি রে বাজার, আবু হায়াতের শুদ্ধ পানি দিবে মুখে গুণমণি। আবু হাইতে সিদ্ধ পারি দিলে বোঝাই গুলো মরি। আবু হায়াতের শুদ্ধ পানি দিবে মুর্শিদ গুণমণি। জীব দেহটা লয় পবিত্র কইরা বাজানে, দেহটা লবে পবিত্র করিয়া পাগল মনরে। দিব্য জ্ঞানে দেখো একবার চাইয়া তারে, দিব্য জ্ঞানে কি বললেন? আল কাবু বাইতুল্লাহর ঘরে নিজেই মাওলা বসত করে, সব দরজায় বাতি দেয় জ্বালাইয়া পাগল মন। আল কাবু বাইতুল্লাহর ঘরে নিজেই মাওলা বসত করে, সব দরজায় বাতি দেয় জ্বালাইয়া পাগল মনরে। আরে তখন অজুদ হয় না মাঝের চাবি রে বাজার, অজুদ রয় না মাঝের চাবি। সেদিন দেখতে পাবি জিন্দা নবী। অজুদ রয় নামাজের চাবি, সেদিন দেখতে পাবি জিন্দা নবী, দেখতে পাবি জিন্দা নবী। পড়বি নামাজ মুত্তাকি হইয়া নূর বাজার, পড়বা নামাজ মুত্তাকি হইয়া পাগল মনরে। দিব্য জ্ঞানে দেখো একবার চাইয়া তারে, দিব্য জ্ঞান তোমরা কিও হুশের ঘরে দমে তারে স্মরণ করে, দম হারাইলে যাবে নামাজ, ওরে নামাজ যাবে কায়জা হইয়া পাগল মনরে। দম হারাইলে যাবে কায়জা হইয়া।
দমে তারে স্মরণ করে, দম হারাইলে যাবে নামাজ, ওরে কাইজা হইয়া পাগল মনরে। ওরে শব্দুল চান কয় কাবাবিল্লা রে, ও বাজান শব্দুল চান কয় কানাবিল্লা, দেখতে পাবি ওই বিরুল্লাহ। শব্দুল চান কয় বাকাবিল্লা, দেখতে পাবি তবের খেলা। ওরে সরকার আবুল মরল ভক্তিহীন হইয়া রে সরকার, ওরে সরকার আবুল মরল ভক্তিহীন হইয়া পাগল মনরে। দিব্য জ্ঞানে দেখো একবার চাইয়া তারে। ধৈর্য ধরে নীরব থাকেন আমার শ্রোতা বিন্দুগণ, ধীরে ধীরে ভাবের কথা এখন বলিব। এখন কলেমা কি বিষয়বস্তু আমি বলবো সবার ধরে, এই কথাটা মনে রাখবেন ভক্তবিন্দু শ্রোতা বিন্দু ঝরে। কলেমা, এই যে কলেমা, আরে মনে খুব কষ্ট লাগে। এত ভাবে সাধক ইশারা দিল, সাধক বলল কোরআন কেউ পড়িয়া জ্ঞানী হইছে, কেউ শিখছে ভিক্ষা করা, কোরআনটা আধ্যাত্মিক একটা ইশারা। কোরআনটা আধ্যাত্মিক একটা ইশারা। চিনি কাগজের মধ্যে লেখা সারা জীবন চাটলেও মিষ্টি লাগবে না, যতক্ষণ পর্যন্ত চিনি কিনা না খাবো। এই কলেমা সারাটা জীবন ভরা পড়লেও কোনো লাভ হবে না, যতক্ষণ পর্যন্ত দেই কেনা পড়বে। এই যে আজমির একটা কথা বলে গেছে, এই 4টা বছর যে গান করলাম, এই জায়গায় বালিশ পিসের মুড়া দিয়া সারাটা রাত এখানে বসা থাকতো। মুকসেদ চন্দ্রের ভক্ত যারা আছো, শহীদুল ভাই, মুকসেদ চন্দ্রের ভক্ত যারা আছো, থাকতে ধন চিনলা না রে, হারাই গেলে বুঝবা। এই কলেমাটা সারাটা রাইতে জায়গায় বসা থাকতো। আর ভক্তরা এদেরকে দেখতো। প্রতিত ভক্তে ভক্ত যেটা, সে নিজ থেকে নিজেকে কামাই করে নিয়ে গেছে। এই কলেমা যদি চইলা যায় আর পাইবার না রে। এই কলেমা সাধক বুঝাইলেন, কলেমা হইল একটা মানুষ আকৃতি। বাবা সব মানুষই কিন্তু কলেমা না, এই কলেমাকে অর্জন করতে হয়। এই কলেমা অর্জন করে একজন কলেমা দায়িত্বশীল মানুষ হতে হয়। তাই যদি না থাকতো, আজকে মুকসেদ স্যার বাড়ি হয়েছে হামিদপুর কালীহাটিতে, বগুড়া থেকে মানুষ এই জায়গায় কেন আসবো? এই জায়গার মধ্যে কি আর মানুষ ছিল না? কষ্ট লাগে কোনটা জানো? এই সংসারের পিছে জীবনটা শেষ করলাম, গাড়ি কইরা দিলাম, বাড়ি কইরা দিলাম, জায়গা জমি সবই কইরা দিলাম, একটা ব্যক্তিও কোনোদিন কইল না তোমার পাপের ভাগে আমি নিলাম। যেই ব্যক্তিরা 10টা টাকা দিয়ে জীবনে উপকার করতে পারি নাই,
ওই ব্যক্তি আমার পাপের ভাগী হইছে। এত কিছু করছেন, কেউ কি সংসারের মধ্যে কেউ কি এই পাপের ভাগী যে নিব এরকম একটা লোক আছে? আর মকসেদের 10টা টাকাও কোন দিন দেই নাই। যেদিন হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো ওই দিন বলেছিল, বাবারে আজ থেকে জানা অজানা যত পাপ করছ সব পাপের দায়িত্ব আমি নিলাম, কিন্তু এর পরে যদি পাপ করস এইটার দায়িত্ব কিন্তু আমি না। গুরু যে কি ধন এটা থাকতে হয়তো আমরা জানি না, বুঝি না। একটা বছর পর এই বাড়িতে উরুস, 3 দিন ব্যাপী। তার 2 দিন চলে গেছে, আজকে শেষ দিন। সকালবেলায় তো যার যার মতো বাড়ি যাবেন খা। এই ব্যক্তিটা কই যাবো, কার কাছে দাঁড়াবো? একবার ভাবছিলেন? বছর অন্তর একদিন গুরুর বাড়ি যাই, সারা রাত্রি গান বাজনা শুই না, সকালে বেলা ওঠার আগে বাইতে পড়ি। এটাকে তো হয় না রে বাবা। কিছু রোজগার করতে গেলে কষ্ট করতে হয়। এই কলে বাঁচে কি? মানার ফানার শুরু ফাঁকাতে পারা বহু, যে নিজেকে চিনতে পারছে তার কলমা চিনা হয়ে গেছে। নিজেকে নিজে চিনলে সব চেনা হয়ে যায়। নিজেকে নিজে চিনলেই সবকিছু হয়ে যায়, কিন্তু আমি যে আমারে চিনবো, এই যে আমি কারা? আমার শরীরের অঙ্গ পতঙ্গ প্রত্যেকটা জিনিসের নাম আছে। আমি কারা? এই আমিটা যতক্ষণ পর্যন্ত ধরতে না পারবেন ততক্ষণ পর্যন্ত নিজকে নিজে চিনা হবে না। আর এই আমি ব্যক্তিটা, এটা চিনতে গেলে অবশ্যই মোক্ষেদ স্যার মতো একজন দয়ালের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হবে। ততক্ষণ পর্যন্ত আমি সত্তাটা, আমি কে, এই জিনিসটা চেনা যাবে না। ও বাবা, প্রত্যেকটা জিনিসের একটা মাধ্যম আছে। আপনি যেই কাজই না করেন, কারো না কারো মাধ্যম অবশ্যই লাগবে। তাই মানুষ হইতে গেলে একটা মাধ্যম লাগবে। তাই সাধকের একটি গান, আমার মোক্ষেদ গুণমণি লোহা লোহারে বানাইলো সোনা, মুর্শিদ চরণ অমূল্য দন, মুর্শিদ চরণ অমূল্য দন, জীবন থাকতেও হইল না, লোহারে বানাইলো খাটি সোনা। মুর্শিদ গুণমণি গো লোহারে বানাইলো রে খাটি সোনা।
চরণ যেই করলো সাদ শহীদুল ভাই মুর্শিদ চরণ রে যে করছে সাদ বিনা দুধে দই পাতিয়া তুই লাল ওই মাখ আরে বাজান মুর্শিদ চরণ যেই করছে সাদ বিনা দুধে দই পাতিয়া তুই লাস এ মাখন আবার সেই সে মাখন করলে বক্ষণ সেই সে মাখন করলে বক্ষণ বব ক্ষুদা থাকবে না লোহারে বানাইলো রে খাটি সোনায়া মুখসেদ গুণমণি গো লোহারে বানাইলো রে খাটি সোনা তোমার হিত কমলে ফুটবে যখন ফুল ভক্তরা রে হিত কমলে ফুটবে যখন ফুল মন ভোমরা মন তোরা হইবে রে এই আকুল হিত কমলে ফুটবে যখন ফুল মন ভোমরা মন তোরা হইবে রে এ আকুল জাগিবিদে হইবে বুলবুল জাগিহিদে রইবে বুলবুল দিন থাকিতে হইল না লোহারে বানাইলো কাটে সোনায়া মুখসেদ গুণমণি গো লোহারে বানাইলো খাটে সোনা সাধক কালাসা কয় ওরে অবুসুমন সরলে গরল মেশাইয়া হারাইলি এই রতন হারাইলি রতন রে কালাসা কয় ওরে অবুসমান সরলে গরল মেশাইয়া হারাইলি রতন ওরে সরল দেশে গেলে রে মন সরল দেশে গেলে রে মন গরলের ভাব থাকবে না লোহারে বানাইলো খাটে সোনায়া মুর্শিদ গুণমণি গো লোহারে বানাইলো খাটে সোনা
কালেমার বাস্তব একটা প্রমাণ। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার এক সাহাবা মৃত্যুর শয্যায় সজ্জিত, চলে যাবে। হঠাৎ করে সংবাদ পেলে তার একজন সাহাবা, সে মৃত্যু পথযাত্রী। আরে কতিপয় কিছু সাহাবা নিয়ে তারে দেখতে গেলেন। যাইয়া দেখে আসলে সে মৃত্যু পথযাত্রী। আমার রাসূল গেল, শুয়া রয়েছে মাথার কাছে দাঁড়িয়ে। সাহাবারা সাথে গেছে, তারা বলতেছে হুজুর ওর তো অবস্থা খুব খারাপ, যাবার সময় হয়ে গেছে মনে হয়, অন্তত কলেমাটা একবার পাঠ করানোর দরকার। ওইখান থেকে এক সাহাবা বলল, দরদ রে, নিঃশ্বাসের বিশ্বাস নাই কখন চলে যাও, অন্তত কলেমাটা একবার পাঠ করো। পাঠ করে না। আবার হুজুরের মুখের দিকে তাকাই রইছে। দ্বিতীয়বার বলছে, পাঠ করে নাই। তৃতীয়বার ধমক দিয়ে বলছে, তোমারে একে একে 3 বার বললাম, তুমি তাও কলেমাটা পাঠ করো না। আরে আমার রাসূল 2 চোখের পানি ছেড়ে দিয়ে কই, পাগল দেওয়ারে আর গালাগালিস পারিস না। ও কলেমা পাঠ করবো কিরে, কলেমাই তোর সামনে দাঁড়িয়ে রইছে, ও তো দেইকা দেইকা ওর বাক্সের মধ্যে বইরা নিয়ে যাইতাছে। আমি নবী যদি কারো সামনে দাঁড়িয়ে থাকি, কলেমা পাঠ করার কোনো প্রয়োজন হয় না রে। তেমনি যদি একটা ভক্তের সামনে গুরু দাঁড়িয়ে থাকে রে, ওই ব্যক্তিটার কলেমা পাঠ করার কোনো প্রয়োজন হয় না, যদি তাই দেইকা দেইকা কলেমাটা জীবনে একবার পাঠ করে। এই হলো কলেমার আবেদনী। তাই সাধক বলছে, কালাসা কয় ওরে অবুসুমন, সরলে গরল মিশাইয়া হারাই দি রতন। ওরে সাধক কালু সাকয় ওরে পাগল মন, ও তুই সরলে গরম মিশাইয়া হারাইলি রতন। একবার সরল দেশে গেলে রে মন, সরল দেশে গেলে রে মন, গরলের বাপ থাকবে না, লোহারে বানাইল রে খাটি মুর্শিদ গুণমণি রে, লোহারে বানাইল খাটি সোনা। মুর্শিদ চরণ অমূল্য ধন, মুখে চরণ অমূল্য ধন, দিন থাকিতে বুইল না, লোহারে বানাইল খাটি সোনা। আমার মুর্শিদ গুণমণি রে, লোহারে বানাইল খাটি সোনা। আমার দয়াল গুণমণি রে, লোহারে বানাইল রে খাটি সোনা। যা হোক, সৈয়দ আবু তাহের সাথী উনি অনেকগুলো টাকা দিয়ে মারা যাওয়ার সম্মান রাখে। তো সকলের প্রতি সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো যা হোক, আরেক দরদি আমাকে আরো 50 টাকা দিয়ে সম্মান করেছে।
ধন্যবাদ সবার। হ্যালো। যাহা জিজ্ঞাসা ছিল অতীব চমৎকার করে জবাব করলেন। জবাবের মধ্যে কোনো অভাব তার নাই। তিনি মূল কলেমা আমাদের হাতে ধরিয়ে দিয়েছেন, নাকি বাবা? এটা কিন্তু বার্ষিক রূপ। উনি যে প্রমাণটা দিয়েছেন ওটা কিন্তু বার্ষিকের রূপ, নিজের মধ্যে স্থায়িত্ব করার বিষয়। বাবা চোখটা বুঝলে কি দেখা যায় গো? অন্ধকার। অদরদি ঠিকানাও নিলাম, মানুষের দিশাও নিলাম, যাওয়ার কায়দাটা লাগবো না? যেই রাস্তায় ট্রেন চলে ওই রাস্তাতে কিন্তু বাস যাইব, বাসের রাস্তায় ট্রেন যাইব। তাহলে যে জিনিসের মাধ্যমে ভর করে যাবেন, যার যার রাস্তা কিন্তু বাবা আলাদা, ভাগ করা না। তো রাস্তার জন্য আরেকটা গান আমি বেলে দরবারে রাখি। জবাব যখন ঠিক মতো দিছে তাহলে তো মনের মতো ভক্তিটা দিবার চাইছি, দেওয়ান তো দরকার নাকি? তাহলে আগে ভক্তির কাজটা সারি, তারপরে গানে যাই, নাকি কন? ও সে নরে চরে ওমর হাতের কাছে, ধরা দেই না যারে তারে। ও সে নরে চরে এই হাতের কাছে, ধরা দেই না যারে তারে। আমি শুনেছি এই মাটির খাঁচায় হাওয়ার পাখি একজন বিরাজ করে। এই যে নিতেছি আর আনতেছি, যাইতেছে আসতেছে, সদা সর্বদা যাইতেছে আসতেছে, কিন্তু অনুভব করা যায় ধরার কায়দা মুর্শিদের কাছে, ওটা আমার কায়দা না। ও সে নরে চরে হাতের কাছে, নরে চরে হাতের কাছে,
ধরা দেয় না যারে তারে। শুনেছি শুনেছি মাটির কাছায় হাওয়ার পাখি বিরাজ করে। শুনেছি শুনেছি মাটির খাঁচায় হাওয়ার পাখি বিরাজ করে। ভোলা মন খেলছে মানুষ এই মানুষে, ঘিরে মায়ার অষ্ট পাশে। নাশা কর্ণ চক্ষু নাই তার চলতে পারে, ওরে নাশা কর্ণ। আরে খেলছে মানুষ এই মানুষেই, ঘিরে মায়া অষ্ট পাশে। নাশা কর্ণ চক্ষু নাই সে চলতে পারে। নাই তার হস্ত পদ মুখমণ্ডলী, কথা কয় সে মধুর সুরে। নাই তার হস্ত পদ মুখমণ্ডলী, কথা কয় সে মধুর সুরে। শুনেছি শুনেছি মাটির কাছায় হাওয়ার পাখি বিরাজ করে। শুনেছি শুনেছি মাটির খাঁচায় হাওয়ার পাখি বিরাজ করে। জানতে চাই 18 মোকাম, দীনবন্ধু কোথায় নীলা হয় নিত্য ধাম। কেবা কোন মোকামে কোন নাম ধারণ করে। ওই আমি জানতে চাই 18 মোকাম, কোথায় নীলা হয় নিত্য ধাম। কেবা কোন মোকামে কি নাম ধারণ করে। আছে রুয়াইয়া ঠান খুঁটি কামড়ি কয়তালা রই তার ভিতরে। আছে রুয়াইয়া ঠান খুঁটি কামড়ি কয়তালা রই তার ভিতরে। শুনেছি শুনেছি মাটির খাঁচায় হাওয়ার পাখি বিরাজ করে। শুনেছি শুনেছি মাটির খাঁচায় হাওয়ার পাখি বিরাজ করে। সাধক সুশীলে কয় কিবা শক্তি, কইরাছে আজব কুদরতি। বিনা তেলেই জ্বলছে বাতি আধার ঘরে। আরে সুশীলে কয় কিবা শক্তি, গড়িল আজব কুদরতি। বিনা তেলে জ্বলছে বাতি আধার ঘরে। আমি বাঞ্ছা করি দেখবা সদাই আমারও সেই মন মানুষ রে। আমি বাঞ্ছা করি দেখবা সদাই, আমি বাঞ্ছা করি দেখবা সদাই পাই যেন সেই মন মানুষ রে। শুনেছি পাখির খাঁচায় হাওয়ার পাখি বিরাজ করে। শুনেছি শুনেছি পাখির খাঁচায় হাওয়ার পাখি বিরাজ করে। ও সে নরে চরে হাতের কাছে ধরা দেয় না যারে তারে। নরে চরে হাতের কাছে ধরা দেয় না যারে তারে। শুনেছি পাখির খাঁচায় হাওয়ার পাখি বিরাজ করে। শুনেছি এ মাটির খাঁচায় হাওয়ার পাখি বিরাজ করে।
আজকে গান দিয়েই জবাব, গান দিয়েই কথা, বাড়তি কোনো কথা আমরা বলবো না, করবো না। দু একটি কথা আসলে একটা সাধক প্রশ্ন গান লেখলেও 3-4টা পয়েন্ট নিয়ে গান লেখে। আমি শিল্পী যারা প্রশ্ন করলাম তারা কিন্তু 3 পয়েন্ট এক গানে গায়ে দিয়ে দিলাম, কিন্তু যিনি সাধক ওই ব্যক্তি যদি গানটা লেখে তাহলে 3টা পয়েন্ট নিয়ে জবাবটা লেখে। আর যদি অন্য সাধক ওই গানটা লেখে তাহলে দেখা যায় 1 পয়েন্ট বা 2 পয়েন্ট, কোনো গান 1 পয়েন্ট বাকি রেখা যায়। ওই 1 পয়েন্টের জন্য আবার দয়ালের কিছু কথা থাইকা যায়, যার কারণে আমি বাড়তি সময় নেব না, সময়টুকু আমার দয়ালের জন্য রাখবো, যেন ওইটুকু সময় তিনি কথার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারেন। গানের মধ্যে যা কথা স্পষ্ট দয়াল জবাব করবে। আরেকটি প্রার্থনা, দয়ালের দরবারে যত কিছুই বলেন প্রার্থনা আরাধনা নিবেদন ছাড়া আর কোনো কিছু নাই। 2টা নয়নের জল ধরাবেন তাও নিবেদনের সহিত। আদবে ইশক জাগে মহাব্বতের বাজারে বিয়াদবি কেউ কইরো না অলি আউলিয়া পীর মুর্শিদের দরবারে। যদি আদব থাকে দয়ালের দরবারে যাকাত, আর যদি বেয়াদবের কিছু আংশিক আমার ভিতরে থেকে যায়, আমাকে দিয়ে আমার দীনবন্ধুর ভজন সাধন কর্মকলাপ কিচ্ছু হবে। তো আসলেই বাবা সে জায়গায় দাঁড়িয়ে অনেকদিন পর আসছি, মধ্যে 1 বছর কিন্তু আমি আসিনি, ওনার 4 বছর, আমার কিন্তু আরো বেশি। এই দরবারে গান করতেছি আমার আরো বেশি, আমি ওরা আগে থেকে গান করতেছি। এটা অনেকেই জানে, অনেকেরও বলছি যে আমি যত অসুস্থ মানুষ কি থাকি না কেন, কথা বলতে পারতেছি না গান করতে করতে। এমনও অবস্থা গেছে এই দরবারে যেদিন আসছি আমি বাড়ি থেকে বের হয়েছি, কথা বলতে পারি নাই, কিন্তু এই আঙ্গিনায় পাড়া দিয়ে গান ঠিকই করছি সারা রাত্রি। আমি কি গাইছি? আমার গাওয়াইছি, আমার কি শক্তি। তো বাজানের যদি একটা কালাম না করি তাহলে তো আমার ভিতরের অভাবটা পূরণ হবে না। তাই সেই জায়গায় দাঁড়িয়ে বাজানের একটি দয়ালের দরবারে গেলে যেজন ভক্ত হয়, ভক্ত হওয়ার জ্বালাবে না, অনেক জ্বালা। একজন শিষ্য হয় তার কোনো জ্বালা যন্ত্রণা নাই, তার কোনো জ্বালা যন্ত্রণা নাই, কিন্তু ভক্তের অনেক পরীক্ষা, অনেক পরীক্ষার সম্মুখীন হইতে হয় দয়ালের। এরকম বহু জীবনী আমরা পড়ি। আমার কালু সাউ কিন্তু অনেক পরীক্ষা আতাউর শাহ রহমানের পাশ করছে। আমার সৈয়দ শাহ অদিনে তরমুজ খাইতে চাইছে আমার কালু শাহর কাছে। দয়াল নামের কত জোর, হাঁটতে হাঁটতে খুঁজতে খুঁজতে তরমুজ কিন্তু নিয়ে আসছে। হাজার হাজার ভক্ত ছিল, কিন্তু যখন ওই তরমুজের কথা বলছিল সবাই হেল্লাস করছে যে অদিনে তরমুজ কোথায় পাবে। আর আমার সৈয়দ কালু শাহ বলছে যদি না থাকতো আমার দয়ালের মুখ দিয়ে কেন বের হবে। ভক্তের এই বিশ্বাসটুকু
অর্জন করা বাবা অনেক কিছু। না খায়া না দেয় যখন পট হাঁটে তখন মনে মনে ভাবে কোন পরীক্ষার মধ্যে যে পড়লাম, একমাত্র তুমি উদ্ধার করতে পারো, যে তুমি আমাকে পরীক্ষা দিয়েছো। এই সাধক ওইখান থেকে তার গানের ভাষায় বলেছে, ও সৈয়দ শাহ যা করলি তুই ভালোই করলি, দেশ সাইরা বই দেশি বানাইলি, মুখ সে দেশা এই ছিল তো মনে, ঘরের বাহির করলি তুই আমার, তুই বরণি আমার বাবা, ঘরের বাহির করলি তুই আমারে। আজকে যেদিকেই তাকাই কত মানুষের ভিড়, আজকে কত মানুষের ভিড়, আর আমার বাগান একাই ঘরের ভিতরে শুয়ে আছে। তাই সাধক বলে, ডানা চাইলে ডানে রে শূন্য, মকসদ বাবা বাবে চাইলে বাবে শূন্য। তুই বরণি
আমার। ঘরের বাহির করলি তুই আমার রাধিকা, ঘরের বাহির করলি তুই আমার। ও শহীদুল ভাই বুবাই যাবার স্বপ্নের দেখে দেলোয়ার ছা মনের কথা বুবাই মনে রাখে। ওরে বাবাই জামান স্বপ্নের দেখে, মনের কথা মনে রাখে। আবুসারে বুবাই যাবা স্বপ্নের দেখে মানিক সারে মনের কথা মনে রাখে। ওরে বুবাই কইতে নায়া পারে রে, ও তাহের সাকইতে নায়া পারে রে। ঘরের বাহির করলো বক্সে আমার বাবা যা সাজিল রে গফুর শাহ ঘরের বাহির করলো রে আমার। জয় বাবা কালু শাহ, জয় বাবা বকশত শাহ, জয় বাবা কালু শাহ, জয় বাবা বকশত শাহ। আহ ঘরের বাহির করলি তুই আমার ভাজা, ঘরের বাহির করলি তুই আমার। দেলোয়ার শাহ বড়ের আগুন সবাই দেখে ওরে আমার মনে রাগু কেউ না দেখি। ঘরের আগুন সবাই রে দেখে, ভয় কইরা যায় ওরে মনে রাগু সবাই রে দেখে
তো ওরে বাবা কালু চাপা কিরে কালু সাফা কিরে বলে সৈয়দ চান্দের চরণ তো দয়াল আমায় নিও পার করে রে ওরে দয়াল আমায় নিও পার কইরা রে ঘরের বাই করলি রে আবার ওরে দয়া তুই বরলি সুর রে ও সৈয়দ শাহ তুই ঘরের বাই করলি রে আমার আমার সৈয়দ শাহ যা করলি তুই ভালোই রে করলি মকসদ বাজার দেশ ছাইরাবো দেশি বানাইলি